হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, এখানে মাছ কিনে এনেছি। কত বড় বড় লাইলেন্টিকা মাছ। এখানে 2 কেজি 200 মাছ আছে। এখানে দেখুন টমেটো আছে, এখানে আছে ধনেপাতা, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে কাঁচা লঙ্কা। তো মাছগুলো দেখতে পাচ্ছেন বাজার থেকে এনেছি। এগুলো কেটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কাটার সময়। দেখুন মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মাছগুলো ভাজার জন্য মাছে এখানে লবণ দিয়ে দেব। এখানে আমি মাছ ভাজার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়াটা গরম হয়ে গিয়েছে। ওখানে তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ।
এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দেবে একটা একটা করে মাছ। মাছটা একবারে একটু লাল হয়ে গেলে তারপরে একটু উল্টে দেব। দেখুন মাছ ভাজাগুলো এবার একটা একটা করে এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব। একটু পরে আমি দেখাচ্ছি মাছগুলো। দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন লাল করে তুলে নেব একটি পাত্রে। দেখুন এখানে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। দেখুন এখানে পেঁয়াজ আর টমেটো, কিছু টমেটো আমি নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। আর কিছু কাটা রয়েছে, তো এইগুলো পেস্ট করে নেব। এখানে মাছের ঝালের জন্য কড়া বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজার যে তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে দেখুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট এগুলো দিয়ে দেব। এখানে লবণ দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ। এখানে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব। গোটা টমেটো গুলো দিয়ে দেব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 4 চামচ। ভালো করে এইভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কতটা সুন্দর লাগে বুঝতে পারবেন। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে মাছগুলো দিয়ে দেবো। এখানে পানি দিয়ে দেবো।
এখানে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। এইভাবে ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন মাছের ঝালটা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর কমেন্টে আপনারা জানাতে পারেন যে কী খেতে ভালোবাসেন বা কী রান্না করলে আপনাদেরকে ভালো লাগবে, সেইভাবে আপনারা কমেন্ট করতে পারেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি।